হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমার দোকানে আসছে আমাদের ঘোষ দাদা পালসার 125 নিয়ে। ওনার বাইকের একটা সকেট টিউব লিক করেছে, অয়েল সিল ফেটে গেছে। রাইট সাইডেরটা, হ্যাঁ, এটা অয়েল সিল ফেটে গেছে। তো এটা অয়েল সিল লাগাবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ করবেন না। 125 নিউ মডেল BS6। আর একটা কথা বন্ধুরা বলে দিচ্ছি, ফ্রন্ট ফ্রক সকেট জাবার অয়েল তোমরা 10 থেকে 15,000 কিলোমিটারের মধ্যে চেঞ্জ করে নেবে, তবে গাড়ি স্মুথ চলে। তো প্রথমে আমি চাকা খুলে নিলাম, মাডগার্ডের বোল্ট খুলে নিলাম, আর হ্যান্ডেল বারও খুলে নিয়েছি। আর হ্যান্ডেল বারের যে 14 নম্বর নাটটা খুলবে, সেটা তোমরা 14-15 এলেঙ্কি নিয়ে নিতে পারো, বা এলেঙ্কি যদি যাদের না থাকে তারা আমার মতো এই ধরনের নাট দিয়ে খুলতে পারো। আর এটা তোমরা অ্যাক্টিভা লুকিং গ্লাসের যে নিচের অংশের নাটটি থাকে সেটা খুলে এই 14 নম্বর এলেঙ্কিটা খুলতে পারবে। বন্ধুরা, আমি সকেট জাবার টিউব খুলে নিচ্ছি। অনেক গরম দিয়েছি আমাদের আসামে, প্রচুর গরম। আর আমি 6 নম্বর এলেঙ্কি নিয়ে নিচ্ছি। আর এলেঙ্কিগুলো যাতে ভালো থাকে, ভালো ব্র্যান্ডের এলেঙ্কি নেবে তোমরা, কারণ স্লিপ হলে জিনিসটা নষ্ট হয়ে যাতে স্লিপ না করে সুন্দরভাবে খুলবেই। আর আমি সব খুলে স্প্রিং, বুশ, ওয়াশার এসব সব খুলে ভালো করে পেট্রোল দিয়ে সাফা করে নেব। তোমরাও ভালো করে এগুলো খুলে সাফা করে নেবে। এই যে দেখো, আমি খুলে নিয়েছি। এমনভাবে সাফা করবে যাতে একটুকু বালি না থাকে। যদি বালি বা লেত্রা কিছু ভিতরে থেকে যায় তবে কিন্তু অয়েল সিল আবার কেটে যাবে, তো তোমাদের আবার খুলতে হবে। তাই এগুলো যখন লাগাবে সাবধানে লাগাবে। আর বন্ধুরা, সবচেয়ে থেকে প্রবলেমে পড়েছিলাম 125 পালসারে। তো অয়েল তো ঠিকই আছে, কিন্তু অয়েল সিল কোনটা হবে। তো কয়েকদিনকে বলেছি 150টা হবে, কিন্তু 150-র অয়েল সিল হয় না। আমি লাস্ট পর্যন্ত এটা গ্ল্যামারের অয়েল সিল লাগিয়েছি। আর অয়েল সিল লাগানোর আগে তোমরা বুশ ওয়াশার লাগিয়ে নেবে, তারপর অয়েল সিল দেবে। তারপর পুরানো অয়েল সিল দিয়ে এটাকে বসাতে হবে সুন্দর করে। আর প্রথমে প্লাঞ্জার আর টিউব ফিটিং করে নেবে, তারপর বসবে। তো বাজাজের অয়েল সিল লাগানো সিস্টেমটা কিন্তু আলাদা, হিরো হন্ডার মতো না। হিরো হন্ডাটা যেমন আগে প্লাঞ্জারে বসিয়ে নিতে হয়, এটা কিন্তু উল্টো। তো আগে প্লাঞ্জার আর টিউব ফিটিং করে তারপরে অয়েল সিল বসাতে হয়। আর যারা বন্ধুরা নতুন দেখছো আমার ভিডিও, তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করে দেবে। এই ধরনের নিত্য নতুন ভিডিও তোমরা পাবে আমার ইউটিউব চ্যানেলে। আর অয়েল সিল বসানোর পর পুরানো অয়েল সিলটা দিয়ে টিউবের সাইজের তো অল্প ওভার সাইজের পাইপ নিয়ে সেটাকে বসাবে সুন্দর করে। তো আমি টিউব লাগিয়ে দিয়েছি গাড়িতে। এই দেখুন, এখানে এলেঙ্কি মাডগার্ডের লাগিয়ে দিব। আর সেম আগের প্রসেসে যেভাবে খুলেছিলাম সেভাবে টাইট দিয়ে দিচ্ছি। আর এলেঙ্কি বোল্টগুলো সুন্দরভাবে টাইট তোমরা দিবে। হ্যান্ডেল বারও টাইট দিয়ে দিচ্ছি। টাইট দেওয়ার সময় কিন্তু দুটো সমানভাবে টাইট দেবে, নাহলে চালানোর সময় হ্যান্ডেলিং প্রবলেম হতে পারে। তো এখন চাকা ঢুকিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমাদের সকেট জাবার টিউব লাগানো হয়ে গেছে। গাড়িটা বেশি পুরনো নয়, বেশি চলেও নয় গাড়িটা। আর যারা ড্রাইভিং করো তারা 3 জন উঠাবে না গাড়িতে। অনেকে দেখা যায় 3 জন উঠায়, বা বড় বড় গাড্ডা বা স্পিড ব্রেকার এসব মানে না, তার জন্য ফ্রন্ট অয়েল সিল লিকেজ হয়। তো তোমরা সাবধানে বাইক চালাবে, তবে তোমাদের লিকেজ হবে না। আর বন্ধুরা, ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।